হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ লইয়ে আয়া পড়ছি তোমরা সামনে। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হইব, তোমরা অবশ্যই দেখবা সবটা ব্লগ ফুল ওয়াচ করে, কেউ স্কিপ করবা না। তো অখন বাজে 9টা। তো আজকে জাম হয়েছে গিয়ে একটা জায়গা। তো তখন জাম হয়েছে স্নান করতে। তো চলো স্নান টান কইরাই। তো স্নান টান কইরাই এমনি দেরি হয়ে যেতেছে গা, বেশি আর দেরি করন যেত না। তো স্নান টান কইরাইয়া তোমরা লোক আবার কথা কইতাছি। তো চলো স্নান কইরাই। তো এখন স্নান টান কইরাই পড়ছি। তো তোমরা অবশ্যই বুঝা লাইছো যে আমি কই যামু আর কার লগে যামু, কি করুম। আর যদি না বুঝতে থাকো অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই বুঝা লাইবা। তো এখন স্নান টান করে পড়ছি। তো দেখতে পারতাছো তো এখন ড্রেসটা লাগাই দিতেছি। তো ড্রেসটা লাগাই দিয়ে ঘরে যাবো গা। তো চলো ঘরে গিয়ে আবার কথা কইতাছি তোমরা লগে। তো দেখো ঘরে আয়া পড়ছি। তো একদম ফ্রেশ হয়ে গেছি স্নান টান কইরা। তো অক্ষণ হয়েছে গিয়ে রেডি হয়ে যাবো গা। আর রেডি হওয়ার আগে আজকে কি পইরা যামু চলো তোমরা দেখাই। তো আজকে হয়েছে গিয়ে এই শাড়িটা পইরা যামু। তো এই শাড়িটা অনেকেই দেখছো হয়তো, এটা আমার নাচের ভিডিও করি যে চ্যানেলে, ওই চ্যানেলেও এই শাড়িটা পইরা ভিডিও আসতে দেওয়া। তো কে কে দেখছো অবশ্যই জানাইও। তো এই ব্লাউজটা এখনও উল্টে রয়েছে আর কি শাড়িটা। তো এই ব্লাউজটার কালারের। তো চলো রেডি হইয়া লই। তো দেখো আমি রেডি হইতেছিলাম এনো, আর অর্ধেক রেডি হয়েছি, পরে গেছে গা কারেন্ট। তো আর কি করুম, লাইট জ্বলে রেডি হইতেছিলাম, বাট লাইটেরও চার্জ শেষ। তো এখন আর কিছু করার নাই। তো চলো রেডিটা হইয়া লই, সবটা প্রাইতাছি। তো দেখো ফুল রেডি হয়ে গেছি গা। তো কারেন্ট নাই তো আর কি করুম কো, যেমনি পারি হালকা পাতলা মানে মেকআপ তো কইরা লাইছিলাম। তো শুধু শাড়িটা পরুন আর কাজল আর লিপস্টিকটা দেওয়ান বাকি আসলো। তো মুখের মেকআপ কমপ্লিটই আসলো। তো শুধু শাড়িটা পরনই আসলো কইতে হয়ে গেলে। তো শাড়িটা পরে আমার কেমন লাগতেছে অবশ্যই জানাইবা। তো গাড়ি আয়ে পড়ছে, তো আমিও বাইরে গেছি গা অক্ষণ। তো যাইতাছি, অক্ষণ আছে গল্লি, তার গল্লির সামনেই গাড়ি দাঁড়ায় দিছে। তো আমি হাঁটতে হাঁটতে যাইতাছি। তো তোমরা দেখো, তোমরা লগে আবার গাড়ির ভিতরে গিয়ে সেরা কথা হইতেছে কেমন। তোমরা দেখো। তো দেখো গাড়ির ভিতরে আয়া পড়ছি। তো আমরা সবাই যামু। তো দেখো আরেকজনের মুখ লুকায় রাখছে, আমি কই মুখ সামনে আনতো, ক্যামেরা তো আনতো না, লজ্জা লাগে। তো যাই হোক চলো আমরা এই সাইডজনই যাইতেছি। তারপর আমরা দুজন মিলে একটু ঢং ঢং করে লাইছি। তো আমি একটা ঢং করুম কেন, আমি আমার লগের পার্টনার লইয়েই ঢং করুম। তো যাই হোক কখন যাইতেছি গেম। তো চলো আবার গাড়ির ভিতরে সবাই ঘুরে একটু দেখাই দিলাম, তোমরা লগে শেয়ার করে দিলাম আর কি, শেয়ার না মানে দেখাই দিলাম। তো যাই হোক ওখানে উদয়পুর এন্ট্রি করে লাইছি। তো ওখানে যাইতেছি গিয়ে মার বাড়ির। তো মার বাড়ির মানে তোমরা বুঝছো অবশ্যই মাতা বাড়ির যাইতেছি। তো আয়া পড়ছি দেখো। তখন এটা প্যারার দোকানে আয়া বইয়া দিচ্ছি। তো ওখানে অত জার্নি করে আয়া সেটা একটু যেন মানে ফাঁকাটা নিচে বইছি, অনেক রেস্ট। আমার তো 3বার বমি হয়েছে, 3বার বমি হয়েছে না, বমির এমন ভাব মানে কোয়ার মতন। তখন যাইতেছি দেখি হাত পাও ধুইতাম। তো হাত পাও ধুয়ে সেরা এরপরে গিয়ে সেরা লাইনে দাঁড়ামু। তো চলো যাই। আর যাইতে যাইতে কত মানুষ এই ফুলটা নো এই ফুলটা নো, মানে পাগল করে লেতেছে। আর আমি মূর্খর মতন, মানে মূর্খ কি মানে আমি তো বুঝছি না, আগে কোনোদিন এমনভাবে মানে পুরো দিছি না। তো আমিও লইয়া লেছি, আমি ভাবছি ফ্রিতে দিচ্ছে, মা তার টাকা খুঁজবে। তো যে লোয়ার তো সে লইবই, এত জোর করে। বাট আমার আগে যেন তারা কিন্তু লইছে না বুঝছো। আমি মানে কি কম, আমি একটা পাগল। তো ওই কয় না পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই, ওই পাগল আমি আর কি। তো যাই হোক আমি এখন আয়া পড়ছি। তো এনো তো চলো হাত মুখ মানে হাত ফাট ধুইয়া লই। তো আমি যখন নিচে যান নামুম না, আমি ভিডিও ক্লিপ লইছি না, কারণ কি যদি আমার ফোনটা ফেলে থাকে আমি শেষ। তো আমি এই জায়গার ভিতরে ক্লিপটা লইছি না। তো হাত ফাট ধুইয়া লাইছি, কারণ পিছলাইন না জায়গাটা, এমনি পড়তাম লইছি। তো তারপর আবার উড়নের সময় আবার একটু ভিডিও করে নিলাম। তো রৌদ্র আজকে অনেক রৌদ্র, দেখছো কি হারে রৌদ্র। তো দেখো আজকে লাইনটা কম, ওই মানে এদিক দিয়ে লাইন কম, আমরা আগে দাঁড়াইছিলাম ওই হে সাইডে, কিন্তু হে সাইডে লাইনটা একটু বড়, এই সাইডের লাইনটা কম। তো আমরা এদিকে দাঁড়াইছি। তারপর পূজা টুজা দিয়ে ওখানে মার দর্শন করে নিলাম, তোমরাও মার দর্শন করে নিলাম, সবাই আশীর্বাদ লিয়ে এলাও। তো মার দর্শন করে সেরা গেলাম যে ভিড়, এখান থেকে বাইরে গেলাম আস্তে আস্তে। তো বাইরে এসে এরপরে যেন আয়েসের একটু গাছের নিচে বইছি, গাছের নিচে বইয়ে একটু মানে ভালোই লাগতেছিল এই ছায়াটার ভিতরে। প্রথমে একটু দাঁড়াইছিলাম যে আমার ভালো লাগছিল না, আমি বেশি দাঁড়াইতে পারি না। তো আমি বইয়া রয়েছি, বইয়া তোমরা একটু ঢং ঢং করে নিলাম। তারপর তারা দাঁড়ায় রয়েছে, তারা গাছের নিচে দাঁড়ায় রয়েছে, তারা দাঁড়াইতে পারে, আমি পারি না ভাই। তারপর একটু দেখাই দিলাম চারপাশটা, মানে দেখো মাতার বাড়িটা খুব সুন্দর লাগতেছে না পরিবেশটা। কত দেখো এই লাইনটার ভিতরে ফার্স্টে দাঁড়াইছিলাম, কত বড় লাইন। তো তারপরে সবাই একটু দেখাই দিলাম, দেখে এখানে সবাই পেয়ারা খাইতেছে, পেয়ারা প্রসাদ। তারপরে আমারও কইতেছে লইতাম, আমিও প্রসাদ খাইলাম, খাই সেরে এরপর করলাম আইসক্রিম খাইতাম।
তো সবাই মিলে ঠান্ডা হওয়ার লিগে আইসক্রিম করছি। বাট আমরা তো বেফতার কইলেও কম হইব, তারা আমরা লগে যারা আছে তারা কিন্তু খাইছে পেপসি, আর আমরা মানে কর্নেটু ভাল লাগে থেকে কর্নেটু লিয়ে লাইছি। বাট কর্নেটু খাই কিন্তু গলা ঠান্ডা হয়েছে না, আর এই কর্নেটুটি খাই একদম মানে ফুটাই না আসলো বলতে গেলে, একটুও ভাল লাগছে না। তারপরে খাইয়া লাইছি, তারপরে আবার এসে এটা পেপসি লইয়ে এসে পেপসি খাইছি, কারণ এটা খাইয়া গলা ঠান্ডা হয়েছে না। তারপর আইসক্রিম খাইয়া এরপরে গেলাম খাইতে। তো হোটেলে গেছি গেলাম, তো এরপরে হোটেলে গিয়ে সেটা খাইয়া টেলাইছি, আর ওই হোটেলে ফ্যান এসি সব কিছু আসলো, আর মানে আরামই লাগছে ফার্স্টে। এরপরে যে ঠান্ডা, তারপরে যাই হোক, তারপরে আবার গাড়িতে গেছি গা, এবার বাইরে গেছি গা মাতা বাড়ির থেকে, এবার যাইতাছি গা সোজা বাড়ির রাস্তা। তো বাড়ির জামু গাছে মানে বেশি তাড়াতাড়ি বাইরে গেছি গা 3টার লগে। তো ভাবতেছি আর একটু ঘুরন লাগে, তারপরে জামু ভাবছি সিপাহী জলা গিয়ে একটু ঘুরা টুইরাম, তারপর বাইর যাবো। তো দেখো সিপাহী জল আয়া পড়ছি, বাট এন্ট্রিজেন্ট করছি এটা তোমরা লোকে দেখাইতে আমার একটু খেয়াল নাই। তো দেখো এখন ভিতরে আয়া পড়ছি। তো দেখো এখানে সবাই দেখতেছে, এই দেখো এই যে দরজাটার সামনে, এটার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে তারা ফোনের ভিতরে ভালো করে ক্যামেরাটা, বাট এখানে মানে স্পষ্ট দেখা গেছে। এমনি দাঁড়ায় যখন দেখছি ভালু কি এই জায়গাটার ভিতরে, তোমরা দেখছো না, আমি কইতে পারি না, ভালু দেখছো। এদিকে মাংকি বানর খেলাধুলা করতেছে। তারপরে এদিকে যাইতাছি গা, অন্যদিকে দেখতাম। এদিকে দেখো চারপাশটা খুব সুন্দর লাগছে, পরিবেশটা মানে জঙ্গল খুব সুন্দর লাগছে, ক্যামেরার ভিতরে ভিউটা খুবই সুন্দর উঠছে। তো ভাবলাম শেয়ার তো করা যায় না কৌ, তার কারণে একটু শেয়ার করে দিলাম। তো চলো যাইতাছি, এবার ওই দিকে যাবো, ওই দিকে। তো চলো যাই, এদিকে সব বানরের খেলাধুলা চলতেছে। তো চলো ওইদিকে যাই আর দেখি কি দেখা যায়, মানে কি আছে ওইদিকে। বেশি কিছু নাই, ওইদিকে আছে তোমার বাঘ আর সিংহ। তো দেখো এখানে বাঘ, ওই দেখো ওইদিকে একটা আছে, আর এদিকে আছে একটা, মানে সবাই শুয়ে রয়েছে। বাঘ একটু আলিশা টাইপের আর কি, এদিকে শুয়ে রয়েছে। তো বাঘের আর বেশি কিছু দেখাইতাম না, এদিকে কত কয় না হাডেও না কিছু না। তারপরে বলছি সিংহ মামার এখানে আয়া কবিতা কইছি, সিংহ মামা মাংস খেতে চাও, রাজহংস দেব তোমায়, হিংসা ভুলে যাও। ক্যাডাকারে এই কবিতাটা ছোটোবেলা পড়ছো, আর ক্যাডাকারে পারো অবশ্যই জানাইও, আর যারা জানো না তারা আমার জানাইও যে আমাদেরকে জানতে পারছো এত সুন্দর কবিতা। আর একটি সিংহ মামা এখানে পাহারাদারি করে। তো আমরা আয়া পড়ছি, তারপরে আয়া পড়ছি লজ্জাবতী বানর। দেখো লজ্জাবতী বানরের এখানে আইসি তো ঠিক আছে, কিন্তু আমি দেখতাম পারছি না, আমি 2 ঘন্টা টাকা ঝাঁকি কইরে এরপরে দেখতাম পারছি। তো তোমরা দেখতে পারছো না একটু জানাইও, আমি জানি না, তাও আমি দিছি অনেক উপরে বয়ে রয়েছে, দেখতে পারবে। আর দেখো এদিকে হরিণ, কি সুন্দর না হরিণটা, কত সুন্দর লাগতেছে। এর থেকে সুন্দর আরো হরিণ আছে। তো চলো এখানে একটা, এটাও সুন্দর নেব না, কিন্তু আরো মানে কতগুলা হরিণ আছে, চলো দেখাই তোমরা। দেখো এই জায়গাটার ভিতরে আছে, এই দেখো এইদিকে কতগুলো, দেখো সাদা হরিণ, কত সুন্দর ভাই, কত কিউট হয় হরিণ। এটি না দেখলে জানুন যায় নইলে ভাই। তারপরে ওইদিকে দেখো আরেকটা সাদা আছে, দেখছো এদিকেও একটা আছে। তো চলো এদিকে তোমার বাঘ আছে, বাঘ মানে এটার ভিতরে গেছে এবারে কত ধরনের বাঘ দেখছি, মেঘলা বাঘ, চিতল বাঘ না কি চিতা বাঘ না কি বাঘ জানি দেখছি, কত বাঘ দেখছি। আর এদিকে আবার আরেকটা সিংহ আছে বুঝছো, মানে ওই সাইডে একটা দেখতেছি, আবার এই সাইডে আরেকটা সিংহ, কেড়ে দুইটা ভাই জানি না। তারপরে এদিকে আইসি ইডিরে বলে কই, দেখো জলে যান, ইডিরে বলে কই জলহস্তি, কেড়ে কই এটা আমি জানতাম না, বাট আমি জানলাম যতটুকু জলে থাকে এলিগা নাকি ইডিরে জলহস্তি কই। তারপরে দেখো সাইডে কত বানর, কি সুন্দর লাগতেছে। তো তারপরে এদিকে মানে স্পষ্টভাবে আমি দেখাতে পারতেছি না, তো আমি একটু জুম করে দেখাইতেছি, তোমরা দেখতে পারতেছো না অবশ্যই জানাইও। আর বেশি কিছু আমি মানে করতে পারছি না ভিডিও, মানে জায়গাটা অনেক বড়, তারা এমন টাইসে হাঁটতেছে না, আমি মানে বেশি কিছু লইতে পারছি না। তো লাস্টে আমি ময়ূরটা দেখাইয়েই এখানে পশু পাখি দেখান শেষ করলাম, নিজেরাও এখন শেষ করলাম। তো ভাবলাম এখন তুলবো, বাট তুললো না। তো যাই হোক আয়া পড়লাম এখন বাড়ির রাস্তা। তো নাইমা গেলাম গাড়ির থেকে, তো প্রসাদ লইয়ে আইছি, তখন যাইতেছি বাড়ি। তো আমার ব্লগটা অবশ্যই সবাই দেখবা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আর কিছু করার নাই, তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই।